গুড মর্নিং বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন রেডি হচ্ছি, যাব হচ্ছে বহরমপুর। আর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বহরমপুর যাব, তো তখন মানে ব্যাকপ্যাকিংয়ের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো এই যে ফাইনালি দিন চলে এসছে, তো এখন যাব বহরমপুর। তো পুকুকে আগেই রেডি করেই দিয়েছি, তো আমি এখন রেডি হচ্ছি আর হাজব্যান্ডও এদিকে রেডি হচ্ছে। ওই 11:30 শান্তিপুর লোকালটা ধরবো, তারপর রানাঘাটে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে লালগোলা ধরে আমরা বহরমপুর যাব। আর আমাদের সাথে আরও দুটো ফ্যামিলিও যাবে, মানে হাজব্যান্ডেরই বন্ধুদের ফ্যামিলিও যাবে, বন্ধু। তো তারা ইচ্ছাপুর, কেউ ব্যারাকপুর থেকে উঠবে, এই শান্তিপুর লোকালেই উঠবে, তারপরে রানাঘাটে আমাদের মতনই এরকম লালগোলায় উঠে একবার ডাইরেক্ট চলে যাবে বহরমপুর। তো আমাদের সাথেই যাবে। তো এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। আর এইদিকে হচ্ছে বাড়িতে মাটি ফেলা হচ্ছে, বলেছিলাম যে উঠোনটা উঁচু করা হবে, তো পাশের বাড়ির মাটির বাড়ি ছিল, তো সেটা ভেঙে পাকা বাড়ি হবে, তো মাটিগুলো আমরা কিনেছি, তাই বাড়িতে ফেলা হচ্ছে। তাই হাজব্যান্ড বললো যে আমরা এক জায়গায় যাচ্ছি, তো তোমরা ঠিকঠাক করে মাটিগুলো ফেলে দিও। তো সেটা বলেই আমরা এই যে টোটো ধরে স্টেশনে চলে এসেছি নয়াটিতে। আর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে ট্রেন। অ্যানাউন্সমেন্ট করার সঙ্গে সঙ্গে এই যে ট্রেন ঢুকে গেছে 3 নম্বরে। তো আমরা উঠে গেছি ফাইনালি ট্রেনে। তো এখন একটা জায়গায় আমি পেয়েছি, সেখানে বসেছি পুকুকে নিয়ে, আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো হাজব্যান্ডের আর বাকি 2 বন্ধু আর তাদের ফ্যামিলিরা আগের বগিতে রয়েছে, তো আমরা লাস্টের দিকের বগিতে উঠেছি। তো একবারে দেখা হবে তাদের সাথে রানাঘাটে। আর আমরা বহরমপুর কেন যাচ্ছি, আসলে বহরমপুরেও হাজব্যান্ডের এক বন্ধু আছে, মানে এদেরই গ্রুপ। তো সেই বন্ধুর বাড়ির মানে গৃহপ্রবেশ, নতুন বাড়ি করেছে, তো সেই বাড়ির গৃহপ্রবেশের আমাদের নেমন্তন্ন করেছে, তো তার জন্যই যাচ্ছি আমরা। আর সামনের কাল আবার ফিরে আসবো। আর যেতে যেতে এই যে বাইরের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, সত্যি খুবই সুন্দর লাগছে। আর বর্ধমান যাওয়ার পথে না এরকমই ধানের ক্ষেত দেখা যায়, দেখতে সত্যি ভালো লাগে। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা রানাঘাট পৌঁছে গেছি। আর এই হচ্ছে হাজব্যান্ডের 2 বন্ধু আর তাদের ফ্যামিলি। তো ভালোই লাগছে, এদের সাথে অনেকদিন পর দেখা হলো। আর স্টেশনে নেমেই এই যে ম্যাডাম একটা বাবলের ওই জিনিসটা কিনেছে, তো কেনার পরে এই যে হাজব্যান্ডের এক বন্ধুর ছেলেকে দিয়েছে, তো এই দাদা ওড়াচ্ছে আর ম্যাডাম সমানে লাফাচ্ছে তিরিং বিরিং করে। আর এই যে বাকি সবাই বসে আছে, কারণ লালগোলা এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, তাই আমরা এখনও অপেক্ষা করছি। তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো এখন যাচ্ছি আমরা স্টেশনে, লালগোলা ধরে একবারে সোজা বহরমপুর মানে চলে যাব। তো এই যে আমরা লালগোলা ট্রেনে উঠেও গেছি আর জায়গাও পেয়ে গেছি, বসে পড়েছি। আর বেলার দিকে লালগোলাটায় ভিড়টাও কম হয়, তো ওই জন্য আমরা বেলাতে যাওয়ার জন্যই ভাবনা চিন্তা করেছিলাম, কারণ বাচ্চা সব রয়েছে, তো বাচ্চাদের নিয়ে বেশি ভিড় ট্রেনে যাওয়া মানে খুবই মানে অস্বস্তিকর। আর এই যে হাজব্যান্ড পানি ফল কিনেছে আর আমাদের কিনে দিয়েছে এই যে শশা, আর হাজব্যান্ড বসে বসে পানি ফল ছাড়ি ছাড়ি সবাইকে দিচ্ছে। আর এই যে পুকু সোনা, আর ওইদিকে হচ্ছে আমার সোজাসুজি যে চশমা পরে দাদাটা বসে রয়েছে, তার নাম হিমাদ্রি। তো হিমাদ্রি দাদার ছেলে কলা খাচ্ছে। আর একজন যে লম্বা করে দাদা, ওই দাদার নাম হচ্ছে চিরু। তো চিরুদাও সব বসে আছে, খাচ্ছে পানি ফল। তো এই যে আমরা বহরমপুর নেমেও গেছি। আর ট্রেনে আস্তে আস্তে এই 2 পুচকে মানে আমার মেয়ে আর হচ্ছে এই যে হিমাদ্রি দাদার ছেলে, দুজনে একটু ঘুম দিয়ে নিয়েছে। তো এই যে আমরা এখন যাব ওই দাদার বাড়ি।
স্টেশনের বাইরে এই যে বেরিয়ে গেছি আমরা। এখন এই যে বাইরে সবাই চা বিস্কুট খাচ্ছে দোকান থেকে, কারণ প্রায় বিকেলই হয়ে গেছে আর একটু পরেই হয়তো সন্ধেও নেমে আসবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে সবাই চা বিস্কুট খেয়ে এখন যাচ্ছি আমরা টোটো বা অটো কি পাই সেটা ধরে যাব। তো একটা টোটো পেয়েছি, এই যে আমরা সবাই এখন টোটোতে উঠে পড়েছি। তো এই যে আমরা পৌঁছেও গেছি, আর দেখুন প্রায় সন্ধেই হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। আর হাজব্যান্ডের এই বন্ধুর নাম হচ্ছে ধ্রুব। তো ধ্রুবদার বাড়িতে আমরা চলেও এসেছি, আর ওই যে ধ্রুবদা আর তার ওয়াইফ। আর এই বাড়িতে আমরা এর আগেও এসেছিলাম, মানে ধ্রুবদার যখন বউ ভাত হয়েছিল তখন আমরা এসেছিলাম। তখন পুরনো বাড়িটা ছিল, তো পুরনো বাড়িটা ভেঙেই নতুন বাড়ি হয়েছে। আর এই যে কাকা কথা বলছে, ইনি হচ্ছেন ধ্রুবদার বাবা। আর এই যে সবাই এখন গল্প গুজব করছে। তো এই যে হেলদি করে চেহারাবান লোকটি হচ্ছে ধ্রুবদা, এই যে কথা বলছে সবার সাথে। আর ওই যে পুচকেটাকে কোলে নিয়ে রয়েছে, ও হচ্ছে রিয়া, ধ্রুবদার ওয়াইফ। আর পুচকেটা হচ্ছে ধ্রুবদার মেয়ে। হ্যাঁ নিচে আছে, তো যাবো নিচে। তো আমরা সবাই আবার ফ্রেশ হয়ে নিলাম, ভালো করে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার হচ্ছে সন্ধেবেলার লোক। তো এখন বাড়িতে এই যে কীর্তন দিয়েছে, কীর্তন হচ্ছে। আর সকালে নারায়ণ পুজো হয়ে গেছে, আমরা তো বলতে গেলে সন্ধেবেলায় এসছি। আর এই হচ্ছে ঠাকুর ঘর, এই যে গোপাল ঠাকুর রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে সিংহাসনে। এখানে এই যে চা কফির স্টল দিয়েছে, আর পকোড়ারও স্টল দিয়েছে, ভেজ পকোড়া। যেহেতু নারায়ণ পুজো হয়েছে আর গৃহপ্রবেশে মানে ঠাকুরের যেহেতু ব্যাপার, তার জন্য এখানে নিরামিষের এই সমস্ত কিছু আইটেম হয়েছে। তো ভেজ পকোড়াটা কিন্তু খুবই দারুণ ছিল খেতে। তো এখানে সবাই গল্প গুজব করছে, আর পকোড়া, তারপরে একটু কফি চা এগুলো খাচ্ছে। আমার পাশে যে বসে রয়েছে সে হচ্ছে হিমাদ্রি দাদার ওয়াইফ অপর্ণা, আর তার পাশে বসে রয়েছে চিরুদা, চিরুদার পাশে দাঁড়িয়ে রয়েছে চিরুদার ওয়াইফ মেঘা। আর আমাদের সামনে বসে রয়েছে আমাদের সব পুচকেগুলো। তো এখন ভালোই আমাদের আড্ডা চলছে, কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তো ভালোই আড্ডা চলছে। আর এই দেখো হিমাদ্রি দাদার ছেলে চেয়ারের উপর দাঁড়িয়ে রয়েছে, আর চিরুদার ছেলে মানে লুকোচুরি করে মানে খেলছে পুচকেটার সাথে। আর আমার পুচকেটা তো ওইদিকে লাফিয়েই যাচ্ছে সমানে। তো একটু আমরা রাস্তায় চলে এসেছি, এসে একটু হাঁটাচলা করছি, একটু গল্প টল্প করছি, ফটো মানে তুলছি। আর ওই যে পুকুসোনার পাপার হাত ধরে ধরে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক এই করে যাচ্ছে। তো ডিনারের টাইম হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খেতে। একটু পরেই মানে পরিবেশন শুরু করবে। আর আমাদের খাওয়ার আগেই আমরা আমাদের পুচকেগুলো ওদের সবাইকে খাইয়ে নিয়েছি, মানে পুকুরও খাওয়া গেছে, ওইদিকে হিমাদ্রি দাদার ছেলের, চিরুদার ছেলে সবার খাওয়া হয়ে গেছে। তো মেনুতে করেছে হচ্ছে এটা হচ্ছে কচুরি, ওই মটরশুঁটির কচুরি, তার সঙ্গে চানা মশলা, স্যালাড, আর করেছে ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই হচ্ছে মেনু। আর যেহেতু নারায়ণ পুজো হয়েছে তাই পুরো আইটেমই নিরামিষ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে। আর রান্না সত্যি খুবই ভালো হয়েছিল, প্রতিটা আইটেম খুব টেস্টি হয়েছিল। তো আমরা ড্রেস চেঞ্জ করে এখন এই যে শোয়ার প্রিপারেশন চলছে। তো এই ভিডিওটা একবারে নেক্সট মর্নিংয়ের,
তো সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে একবার ফ্রেশ হয়ে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে। এখন সবাই মিলে এই যে বসে বসে মুড়ি মাখা খাচ্ছে। আর আর্লি মর্নিংয়ে চা বিস্কুট দিয়ে গেছে ঘুম থেকে ওঠার পরেই। তো এখন এই যে মুড়ি মাখা দিয়েছে। আর এখানে এই যে ধ্রুবদার ওয়াইফ আমাদের সাথে দাঁড়িয়ে তো ধ্রুবদার বাড়িটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে এটা, আমরা তো দোতলায় এখন রয়েছি, দোতলাতে হচ্ছে 3টে রুম, আমরা একটা রুমে রয়েছি, আর বাইরে বেরিয়ে বারান্দার পাশে 2টো রুম আর একটা ছোট্ট কিচেন, আর বারান্দার ওই পাশের কোনায় রয়েছে 3টে ওয়াশরুম। আর এইটা হচ্ছে নিচতলায় সিঁড়ি দিয়ে নেমে। তো এই মানে মেন গেট দিয়ে ঢুকেছে ঠাকুরঘরের পাশেই রয়েছে ঠাকুরের জন্যই নিরামিষ রান্নাঘর, আর তার পাশে একটা রুম। আর এই রুমের অপোজিটেই হচ্ছে এই যে ওপেন কিচেন, ওই ওপেন কিচেনের পাশেই রয়েছে 2টো ওয়াশরুম, আর এই ওপেন কিচেনের এই পাশটায় রয়েছে আর একটা রুম। তো আর হচ্ছে ওইটা তো বড় বারান্দা। তো এই হচ্ছে বাড়ি। তো আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি বাইরেটা। আর ধ্রুবদার বাড়ির মানে অপোজিটেই রয়েছে এই পুকুরটা, যেটা ব্যালকানি দিয়ে আমি দেখাচ্ছিলাম। তো এই মানে পুকুরটার ওপারে বাড়ি একটা রয়েছে, সেই বাড়িটায় যেতে গেলে একটা ব্রিজ বানিয়েছে মানে ওই বাড়ির লোকেরাই, মানে বাড়িতে যাওয়ার জন্য। তো এই ব্রিজের উপরে আমরা একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করার পরে ওই বাড়িটাতে এসে দেখছি খুব সুন্দর বাগান করা বাড়িটার ভেতরে, অনেক রকমের সবজির গাছ, তারপরে ফলের গাছ, ফুলের গাছ লাগানো রয়েছে বাগানে। আর এই যে 2টো টিয়া পাখিও রয়েছে দেখছি খাঁচাতে। তো পুকু আর চিরুদার ছেলে সমানে টিয়া পাখিগুলোকে ডিস্টার্ব করছে, খাঁচার মধ্যে লাঠি দিয়ে ঢুকিয়ে খোঁচা দিচ্ছে, এগুলো বদমাইশি করছে বদমাশগুলো। তো এখানে সবাই বাগানে ঘুরছে আর গল্প করছে, বাগানটা ঘুরে দেখছে। সত্যি অনেক রকমের গাছগাছালি আছে, ভীষণই ভালো লাগছে। এরকম বাগান থাকলে বাড়িতে খুবই ভালো লাগে। আর এই যে জানলার উপরে যে পুচকেটা নাচছে, এটা হচ্ছে ধ্রুবদার মেয়ে, উনি ভালোই কোমর দুলিয়ে নেচে যাচ্ছে। আর এই বক্সটা আমরা সবাই মিলে ধ্রুবদাকে গিফট করেছি, তাই বাজিয়ে দেখছে যে ঠিকঠাক বক্সটা চলছে কিনা। আর এখানে তো ধ্রুবদার মেয়ে, আমার মেয়ে, চিরুদার ছেলে, হিমাদি দাদার ছেলে সব এখানে গান চালিয়ে নাচছে। তো খুব এনজয় করছে ওরা। তো আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য এবার রওনা দিচ্ছি। তো অনেক বছর পর আসলাম, তো সবার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো, খুব এনজয় হলো, অনেক গল্প হলো, অনেক আড্ডা দেওয়া হলো। তো এখন এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ওই 3টে নাগাদ মনে ট্রেন লালগোলা, তো সেটাই ধরবো। হ্যাঁ, সব নিয়ে গেছে। আর 5 বছর আগে যখন ধ্রুবদার বৌভাতে আমরা এসেছিলাম এই বহরমপুর, তখন এখান থেকে যাওয়ার দিন মানে বাড়ি ফেরার দিন আমরা মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। ঘুরে একবারে আমরা মুর্শিদাবাদ থেকে ট্রেন ধরে বাড়ি গেছিলাম, মানে হাজারদুয়ারি, তারপর কাঠগোলা, মুর্শিদাবাদে যা যা দেখার জিনিস সেগুলো দেখতে গিয়েছিলাম। তো সেইবারও খুব মজা হয়েছিল। তো এই যে সবাইকে এখন বিদায় জানিয়ে এখন আমরা রওনা দিচ্ছি। তো এই যে আগে হিমাদ্রিদার ওয়াইফ আর ধ্রুবদার ওয়াইফ হাঁটছে, আর এই যে পুকুসোনা আর চিরুদার ছেলে একসাথে হেঁটে যাচ্ছেন। আর আগে ওই যে আমার হাজব্যান্ড আর হিমাদ্রিদা যাচ্ছে তার ছেলেকে ব্যাগে করে ভরে নিয়ে, মানে ওই যে বাচ্চা ক্যারি করার যে ইয়েগুলো থাকে ওইতে করে নিয়ে যাচ্ছে। তো এই যে 2টো টোটো দাঁড় করিয়েছে ধ্রুবদা। তো এখন সবাইকে আমরা বাই বাই করছি, ট্রেনের টাইম হয়ে এসছে প্রায়।
হ্যালো ওই যে বাবা ওই যে বাবা কই তো সবাইকে বাই করে তো এখন যাচ্ছি স্টেশনে। তো এই যে স্টেশনে চলেও এসেছি আর এই যে হিমাদিদার ছেলে ঘুমিয়ে পড়েছে আর পুকুসোনাও ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আর আজকে রোদ্দুরটাও সত্যি খুব চড়া উঠেছে যেহেতু ভর দুপুর। আর এই যে পুকুসোনা ঘুমাচ্ছে। টোটোতে আস্তে আস্তে এই দুজন মহারথী ঘুমিয়ে পড়েছেন। তো এই যে ট্রেন ঢুকেও গেছে লালগোলা। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন আর